আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে আমলগুলো করতেন সেই আমলগুলো নিয়ে। আপনারা অবশ্যই আজকের পর থেকে এই আমলগুলো জানার পর থেকে নিয়মিতভাবে এই আমলগুলো যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেঁচে রাখবেন ততদিন করার নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। মুমিন মুসলমানের প্রতিটি কাজকর্ম ইবাদত, যদি তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয়। সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয়, তাতে যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়াগুলোর ফজিলত অনেক। এসব দোয়া বান্দার মর্যাদা আরও বহু গুণে বাড়িয়ে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত, মহৎ ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। যেটি বললাম যে মুসলিমদের প্রতিটি কর্মই আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তখন সব কিছুর মতো ঘুমও ইবাদতে বা পুণ্যে পরিণত হয়। এখানে ঘুমানোর আগের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন। 1 নম্বর যে আমল, 3 কুল পড়ে ফুঁক দেওয়ার কথা। 2 হাতের তালু একত্রে মিলিত করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস, এই 3টি সূরাকে 3 কুল বলা হয়। এটি পড়ে আপনাকে ফুঁক দিতে হবে। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা সম্ভব অংশ সম্ভব মাসাহ করতে হবে। মাসাহ শুরু করতে হবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করতে হবে। এটি বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাবেন তখন 2 হাত একত্রিত করবেন, যেভাবে আমরা মুনাজাত করে দিনি ভাই বোনেরা। এইভাবে একত্রিত করার পরে আপনি প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একবার করে পড়বেন। তারপরে হাতে একবার ফুঁক দিয়ে মুখমণ্ডল অর্থাৎ দেহের সামনের দিক থেকে মাথা, মুখমণ্ডল এতটুক আপনি পুরো শরীর মাসাহ একবার করবেন। তারপরে দ্বিতীয়বার আবারও মুনাজাতের মতো হাত সামনে নিয়ে আবারও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। তারপরে হাতে ফুঁক দিয়ে আবারও পুরো শরীর মাসাহ করবেন। দেহের সামনের দিক অর্থাৎ মাথা, মুখমণ্ডল এগুলোর সামনের দিক থেকে আপনারা এভাবে 3 বার মাসাহ করে নেবেন। তারপরে একবার পাঠ করবেন আয়াতুল কুরসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় বা ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। সুবহানাল্লাহ। তারপরে আপনারা পড়তে পারেন সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে বা তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এবং সূরা কাফিরুন পাঠ করে নেবেন দিনী ভাই বোনেরা। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে এই সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। সুবহানাল্লাহ। এবং কোরআনের 1/3 পাঠ করে নেবেন। অর্থাৎ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে করলো। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন তিনি বললেন, সূরা ইখলাস। সূরা ইখলাস হলো কোরআনের 1/3। সুবহানাল্লাহ। তাই সূরা ইখলাস কয়েকবার পড়ে নেবেন। তারপরে আপনারা তাসবিহের আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এবং যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা সূরা মুলক পাঠ করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ
তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শেষে আপনারা ডান হাত গালের নিচে রেখে ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার ডান গালের নিচে রাখতেন, তারপর এই দোয়াটি পড়তেন। আর দোয়াটি আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা সকলেই জানেন ইনশাল্লাহ, এটি ঘুমানোর দোয়া হিসাবে পরিচিত। অর্থাৎ আপনারা প্রত্যেক রাতে এই দোয়াটি পড়ে ঘুমাবেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুদু ওয়াহ ইয়াহ। এইভাবে অন্তত একবার পাঠ করে তারপরে ঘুমাতে যাবেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়ে জীবিত অর্থাৎ জাগ্রত হব। বুখারী শরীফের একটি হাদিস। এই আমলগুলো আজকের পর থেকে আশা করি আমার দিনী ভাই বোনেরা নিয়মিতভাবে করবেন। অবশ্যই অবশ্যই নিজে জানলেন, আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সকলকে আমলগুলো করার চেষ্টা করবেন, অর্থাৎ তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন, নিজেও করবেন। আমি আমার দিনী ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের প্রত্যেককে প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এই আমলগুলো নিয়মিতভাবে করার তৌফিক দান করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন, আমিন। এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।